হর হর মহাদেব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো চলো আজকে প্রেডিকশন করব বৃশ্চিক। তো বৃশ্চিক রাশির বন্ধুদের লাইফে কি চলছে, কি আসতে চলেছে, তো চলো দেখে নেওয়া যাক বৃশ্চিক রাশির বন্ধুদের প্রেজেন্ট নাও কি চলছে, লাইফে কি চলছে। ওকে, ওয়াও, দেখো তোমরা অ্যাকসেন্ট ওরিয়েন্ট হতে চাইছো। তোমাদের মধ্যে দেখো অনেক পাস্টে অনেক কিছু নেগেটিভিটি ছিল, নেগেটিভ থটস ছিল, নেগেটিভ মানুষ ছিল। ঠিক আছে, যে নেগেটিভ জিনিসগুলো আস্তে আস্তে তোমাদের পাস্টে একটু একটু করে ক্লিন হওয়া স্টার্ট হয়েছে, নেগেটিভ জিনিসগুলো আস্তে আস্তে সরছে। অ্যান্ড তোমাদের লাইফে তোমাদের দুটো কার্ড এসছে, একটা লাভ লাইফ নিয়ে, একটা কেরিয়ার নিয়ে। কেরিয়ার তোমরা ওরিয়েন্ট হতে চাইছো, বাট সেইভাবে কেরিয়ার ওরিয়েন্ট হতে পারছো না। বাট তোমাদের চিন্তাধারা ফোকাসটা প্রচন্ড স্ট্রং, ঠিক আছে, প্রচন্ড স্ট্রং, বাট তোমরা প্রপারলি সেই জিনিসটা করে উঠতে পারছো না, তাই কার্ডটা এরকম এসেছিল। অ্যান্ড লাভ লাইফে অনেকের লাভ লাইফে নিউ লাভ, অনেকের লাভ লাইফে নিউ লাভ এসেছে। আবার অনেকে পাস্টের নেগেটিভ মানুষের থেকে বা নেগেটিভ রিলেশন থেকে নিজেকে সরিয়ে এনে এখন সেলফ লাভ করছো, এরকমও হতে পারে। তো দুটো মেসেজ এসেছে। এক্স্যাক্টলি, পাস্টে নিজেকে হিল করছো, ঠিক আছে। পাস্টে অনেক রিগ্রেট, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, অনেক লস, ফেলিওর টাইপ গেছে তোমাদের ইমোশনাল দিক থেকে। ওই জন্য এরপরে নিজেকে অনেক হিল করেছো, হিল করে স্টেবল করেছো, ঠিক আছে। দেন ইমোশনালি তোমাদের এখন নয় নিজেকে সেলফ লাভ বেশি করছো, আর নাহলে অনেকের লাইফে নিউ লাভ এসেছে অ্যান্ড সেই জায়গায় নিজেকে ইমোশনালি হিল করছো। ওকে, এক্সট্রা অনেক মানে বার্ডেন চলছে তোমাদের লাইফে। তোমাদের কেরিয়ার নিয়ে অনেক ক্রিয়েটিভিটি আছে, অনেক পজিটিভ আইডিয়া আছে, অনেক ওয়ে আছে বা অপরচুনিটি আসছে বা ক্লিয়ারিটি এসেছে, বাট বাধা আসছে, যে কোনো না যে কোনো পরিমাণে বাধা আসছে, প্রচন্ড বার্ডেন, ঠিক আছে। এক্সট্রা বার্ডেন, এক্সট্রা দায়িত্ব চেপে যাচ্ছে, যে কারণের জন্য তুমি চেয়েও পারছো না। বা যদি হয়তো তুমি প্রমোশনের জন্য ট্রাই করছো, তো কিছু না কিছু অবস্ট্রাকল ক্রিয়েট হয়ে যাচ্ছে, হয়তো তুমি টাইম ম্যানেজমেন্ট করতে পারছো না। তুমি যদি বিজনেসে আছো, গ্রোথ করতে চাইছো, তো তার জন্য যে টাইম বা এফোর্টটা দেওয়ার প্রয়োজন সেটা দিতে পারছো না, হয়তো ফ্যামিলি বা ফাইন্যান্স কিছু না কিছু তোমার একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যাচ্ছে। ওই জন্য তুমি অ্যাকসেন্ট ওরিয়েন্ট পার্সন হয়েও তুমি কিছু করতে পারছো না, তোমার কাছে ক্রিয়েটিভিটি থেকেও, তোমার কাছে আইডিয়া থেকেও তুমি কিছু করতে পারছো না। অ্যান্ড হয়তো তোমার কাছে নিউ অপরচুনিটির ওয়েট করছো, যেখানে আছো সেখানে প্রচন্ড স্টাক ফিল করছো, তাই নিউ জব চেঞ্জ করতে চাইছো। বা তো পড়াশোনা করছো, তো অন্য কোনো সাবজেক্টে কনভার্ট করতে চাইছো তোমার এডুকেশন। তো যাই হোক, তো এরকম যদি তোমাদের কিছু অবস্ট্রাকেল এসে থাকে, তো তোমাদের কাছে সেই অপরচুনিটিটা আসছে না, যে অপরচুনিটিটা চাইছো যাতে তুমি আবার নতুন করে নিজেকে তৈরি করতে পারো, তো সেটার ওয়েট করছো। তাই জন্যই সেটা প্রপারলি আসলেই তুমি হয়তো কেরিয়ার নিয়ে সিরিয়াস হয়ে যাবে বা কেরিয়ার তোমার স্মুথলি চলবে। হ্যাঁ, নিজেদের মধ্যে অনেক কিছু তোমাদের হতে পারে, একটা পজ সিচুয়েশন গেছে লাইফে একটা টাইম, অ্যান্ড সেই পজ সিচুয়েশনে তোমরা লাইফে অনেক কিছু লার্ন করেছো। যেই জিনিসটা লার্ন করেছো, যেই উইজডমটা তোমরা গেইন করেছো, সেটাকে কাজে লাগাও। ইউনিভার্স সেটাই বলছে, সেটাকে কাজে লাগাও। অ্যান্ড নিজের সিকিউরিটি, নিজের ফাইন্যান্স, নিজের কেরিয়ারটাকে আগে চুজ করো, তারপরে দেন অন্য কিছু, ঠিক আছে। নেগেটিভ থটস থেকে নিজেকে মুভ অন করে নিয়ে যাও, নেগেটিভ কোনো থটস মাথার মধ্যে রেখো না, ঠিক আছে। অনেক ইলিউশন গেছে, অনেক থার্ড পার্টি, অনেক কিছু গেছে তোমাদের লাইফে, যেটা তোমাদের জন্য একটা খুব মারাত্মক, তোমাদের লাইফে একটা ভয় তৈরি করেছে, ঠিক আছে। তোমাদের ইমোশনালি তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছে। তো এমন কোনো ডিসিশন নিও না, সেটা কেরিয়ারে হোক বা লাভ লাইফে, যেটা তোমাদেরকে আবার তোমাদের কষ্ট দেয়। অ্যান্ড অবশ্যই অ্যাকশন নেবে, তোমার ডেস্টিনিতে যেটা আছে সেটা যখন তোমার সামনে আসবে, তখন তোমার ইউনিভার্সই তোমাকে ওয়ে দিয়ে দেবে যে এবার অ্যাকশন নিতে হবে, তখনই অ্যাকশন নাও, ঠিক আছে। চলো কি আসতে চলেছে তোমাদের লাইফে আপকামিং ডেজে বৃশ্চিক রাশি। ওকে, তোমাদের কাছে ওয়ে অপরচুনিটি আসতে চলেছে, তোমরা ট্রাভেল করতে পারো, তোমাদের কাছে ওয়ে আসতে চলেছে। অ্যান্ড 1 সেকেন্ড, তোমাদের লাইফে লাভ, যদি সিঙ্গেল থাকো তোমাদের লাইফে লাভ প্রপোজাল আসতে চলেছে। অ্যান্ড যদি তোমরা রিলেশনে থাকো, রিলেশন আরো বেটার হতে চলেছে, তোমার পার্সনের কাছ থেকে তুমি আরো লাভ পেতে চলেছো, অ্যান্ড তোমাদের রিলেশনটা স্টেবিলিটির দিকে
গ্রো করছে। অ্যান্ড যদি সিঙ্গেল হয়ে থাকো প্রপোজাল আসতে চলেছে, অপন সিচুয়েশনে বা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, ওয়েট করছো তোমার পার্সনের জন্য, তোমাদের পার্সনের তরফ থেকে কিছু ক্লিয়ার প্রপোজাল আসতে চলেছে, ঠিক আছে। অ্যান্ড হতে পারে যে এতদিন তোমরা নিজেদের হার্টকে, নিজেদের মনকে ফলো করোনি, সবসময় একটা নেগেটিভ থটসের মধ্যে ছিলে। আপকামিং ডেজে তোমরা তোমাদের মনকে ফলো করতে চলেছো, তোমাদের মনের কথা শুনতে চলেছো, তোমাদের মনের কথা শুনে ডিসিশন বা অ্যাকশন নিতে চলেছো, ঠিক আছে। আপকামিং ডেজে তোমরা হতে পারে যেই জায়গাটা এন্ড করে দিয়েছো, যেই সম্পর্কটা এন্ড করে দিয়েছো, অ্যান্ড সেই সম্পর্কে এন্ড করে দেওয়ার পরেও তাকিয়ে আছো যে যদি সেই জায়গা থেকে কোনো রকম কিছু তার তরফ থেকে কিছু সরি বা কোনো মেসেজ কল আসে বা অফার আসে, সেটা কেরিয়ার হোক, লাভ লাইফ হোক, যাই হোক, তো তার জন্য অধীর আগ্রহে ওয়েট করছো। অ্যান্ড সেই জায়গা থেকে আপকামিং ডেজে তোমাদের কাছে রেজাল্ট আসতে চলেছে। সিরিয়াস স্টেবল সিরিয়াস রিলেশনশিপ আসতে চলেছে, ম্যারেজ প্রপোজাল আসতে চলেছে, ম্যারেজ হতে পারে, বা তুমি যে রিলেশনে আছো সেই পার্টনারের তরফ থেকে তোমার কাছে ম্যারেজ কমিটমেন্ট আসতে পারে। 5 মান্থের মধ্যে তোমাদের ম্যারেজের কিছু ম্যারেজ ফিক্সড হতে পারে, বা বিয়ের সম্বন্ধ আসতে পারে, এইরকম আর কি। ম্যারেজ প্রপোজাল আসার সম্ভাবনা দেখছি, সেটা তোমার পার্টনারের তরফ থেকেও হতে পারে, বা যারা একদম টোটালি সিঙ্গেল আছে তো ডিরেক্ট তোমাদের ম্যারেজ প্রপোজালও কিছু আসতে পারে, ঠিক আছে। অ্যান্ড যাই হয়ে যাক না কেন, সিরিয়াসলি স্টেবিলিটি আসছে, তোমার ইমোশনালি তোমরা স্টেবল হতে চলেছো 5 মান্থের মধ্যে। অনেক দিন ধরে কোনো স্বপ্ন আছে যেটা তোমাদের পূরণ হচ্ছে না, সেরকম স্বপ্নও তোমাদের পূরণ হতে চলেছে 5 মান্থের মধ্যে। চলো, লাভ লাইফে কি চলছে তোমাদের বৃশ্চিক রাশির বন্ধুদের? লাভ লাইফে কি চলছে? লাভ লাইফে আপাতত রিলেশন গিভ অ্যান্ড টেক চলছে। অ্যান্ড কেউ যদি রিলেশন থেকে বেরিয়ে চলে এসেছো তো ওয়েট করছো একটা গিভ অ্যান্ড টেক সম্পর্কের, মানে যে সম্পর্কটার মধ্যে ব্যালেন্স থাকবে, স্টেবিলিটি থাকবে, লং টার্ম যাবে, অ্যান্ড বিয়ে কমিটমেন্ট, স্ট্রং কমিটমেন্ট পাবে, এইরকম একটা অফারের জন্য ওয়েট করছো। অ্যান্ড নিজের কেরিয়ারে ফোকাস করছো। অনেকে হতে পারে যে 6 মান্থের মধ্যে কিছু চ্যারিটি করতে পারো, কিছু ডোনেট করতে পারো, ঠিক আছে, বা কোনো স্পিরিচুয়াল প্লেসে ট্রাভেল করতে পারো 6 মান্থের মধ্যে, ঠিক আছে। অ্যান্ড হতে পারে তুমি কাউকে হেল্প করতে পারো যে প্রচণ্ড নিডি, এরকম মানুষকে, ঠিক আছে। বা হতে পারে যে অনেকের ইচ্ছে হয় না যে আমি আজকে এই বাচ্চাগুলোকে খাওয়াবো, আমি আজকে এদের এই বয়স্ক মানুষগুলোকে একটু রান্না করে নিজের হাতে খাওয়াবো, এইরকম টাইপের একটা আসতে পারে তোমাদের 6 মান্থের মধ্যে। অ্যান্ড এমনিতেও তোমাদের লাইফে লাভ লাইফে আর যারা রিলেশন আছো স্মুথলি গিভ অ্যান্ড টেক রিস্তা চলছে, আর সেটা স্টেবিলিটির দিকে যাচ্ছে, ম্যারেজের দিকে যাচ্ছে। আবার যেটা বলছিলাম ম্যারেজ টাইপের কিছু নিউ চ্যাপ্টার, একটা ইলিউশন শেষ হয়ে, একটা ভয়, একটা থার্ড পার্টি, একটা ভুলভাল সম্পর্কে পড়ে যাওয়া, ভুলভাল মানুষের সাথে ডিল হওয়া, এই রকম যেটা ব্যাপার যে তোমাদের প্যাটার্ন চলছিল সেটা টোটালি এন্ড হয়ে তোমাদের একটা নিউ চ্যাপ্টার আলটিমেট ওপেন হতে চলেছে, যেটা তোমাকে অনেক শান্তি দেবে। অ্যান্ড হ্যাঁ, নিজের মধ্যে যে পেশেন্স অ্যান্ড ধৈর্য রেখে অ্যান্ড নেগেটিভ জিনিসগুলোকে ছেড়ে বেরিয়ে এসেছো, এই জন্যই তোমাদের লাভ লাইফটা এখন স্টেবল আছে বা স্টেবিলিটির দিকে যাচ্ছে, যেটা লং টার্ম অ্যান্ড ম্যারেজ পর্যন্ত যাবে, ঠিক আছে। নিজের মধ্যে এই পেশেন্সটা হারিও না, খুব ভালো জিনিস। নিজের মধ্যে ধৈর্য রেখো, ধৈর্যটাই সব। তোমার লাভ লাইফে অ্যাবেন্ডেন্স আছে অ্যান্ড আসতে চলেছে। ওকে, ফান, লাভ, ফান, হ্যাপিনেস, হারমোনি, এনজয়, মানে সব কিছুই আসতে চলেছে। ওকে, তোমরা 3 মান্থের মধ্যে কিছু সেলিব্রেট করতে পারো তোমার পার্টনারের সাথে। আপকামিং ডেজে কি আসতে চলেছে তোমার লাভ লাইফে? ওকে, অফ মাই গড, ওয়াই? আচ্ছা, আপকামিং ডেজে তোমাদের মধ্যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হতে পারে তোমার পার্টনারের সাথে, সেটা থার্ড পার্টির জন্য ভুল বোঝাবুঝি হতে পারে, অ্যাঙ্গার ইস্যু ক্রিয়েট হতে পারে, দেন একটা নিজেদের মধ্যে একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে। আর তোমার মনে হতে পারে যে তার দোষ, তোমার না, ঠিক আছে। আবার অনেকের লাইফে যারা সিঙ্গেল আছে, তোমাদের লাইফে অনেক অপরচুনিটি আসতে চলেছে, চয়েস আসতে চলেছে। তো সিঙ্গেলও থাকো বা রিলেশনে থাকো, তোমাদের লাইফে আরো চয়েস আসতে চলেছে। তো প্লিজ তোমরা কেউ নিজেদের জায়গা থেকে
সরে যেও না। যে হয়তো ভাবছো যে যারা নিউ রিলেশনে আছো বা সিঙ্গেল আছো, তো যে কোনো চয়েসই তোমরা একসেপ্ট করে নিচ্ছ বা কিছু, যারা সিঙ্গেল আছো বিশেষ করে দেখে শুনে, ঠিক আছে, অনেক চয়েস আসবে, বাট তোমার জন্য কোনটা ডিভাইন লাভ তোমাকে চুজ করতে হবে। আর যারা রিলেশনে আছো তাদের জন্য, ঠিক আছে, চয়েস তো আসতেই পারে, তাই না? নিজেকেই হিল রাখো। অ্যান্ড হ্যাঁ, একটা টাওয়ার মুভমেন্ট কিছু আসতে পারে, যেটা তোমাকে হয়তো কোনো নেগেটিভ থটস দিতে পারে তোমার পার্টনারের নিয়ে, বা কোনো কিছু তুমি এমন কিছু দেখলে যেটা তোমাকে ডাউট ক্রিয়েট করতে পারে, এমন কিছু দেখলে বা কিছু হলো যেটা তোমাকে, তোমার মধ্যে একটা নেগেটিভ প্যাটার্ন ক্রিয়েট করবে, ইলিউশন ক্রিয়েট করবে, সেই জিনিসটা থেকে সরে যেতে হবে। তোমাদের সম্পর্কের মধ্যে একটা ডেভিল এনার্জি ক্রিয়েট হতে পারে, কোনো থার্ড পার্টি থাকতে পারে যে চায় না তোমাদের সম্পর্কটা থাক, ভালোভাবে হোক। তোমাদের ফ্যামিলির কেউ মেম্বার হতে পারে, তোমার উপরে কোনো স্পেল করতে পারে তোমাদের সম্পর্ক ভেঙে যাওয়ার জন্য, বা তোমার বিয়ে না হোক, বা তোমার লাইফে পারফেক্ট পার্টনার না আসুক, তোমার কেউ ফ্যামিলি মেম্বার হতে পারে যে এরকম করতে পারে, যে হয়তো তোমার সামনে খুব ভালো দেখাচ্ছে, বাট আদৌ সে ভালো না। সে চায় না যে তুমি, তোমার লাভ লাইফে গ্রোথ হোক, স্টেবিলিটি আসুক, অ্যান্ড সেই চাইবে তোমাদের মধ্যে একটা স্পেল করতে পারে, বা কেউ থার্ড পার্টি ঢুকে তোমার ব্রেন ওয়াশ করতে পারে, বা তোমাকে তোমার পার্টনারের ব্রেন ওয়াশ করলো, তোমার পার্টনারের এগেনস্টে তোমাকে কিছু বোঝালো অ্যান্ড তুমি সেটা বুঝে গেলে অ্যান্ড তোমার পার্টনারকে ডাউট করলে, এইরকম জিনিস আসতে পারে। তো প্লিজ বি কেয়ারফুল, ওকে? হতেও পারে যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হলো, বা সোশ্যাল মিডিয়া সাইডে তুমি হয়তো তাকে স্পাই করতে গিয়ে কিছু দেখতে পেলে, অ্যান্ড সেটা নিয়ে তোমাদের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হতে পারে। অ্যান্ড এইটা সবার জন্য না, ঠিক আছে? তাই যার সাথে রেজোনেট হবে সেই নেবে, যার সাথে রেজোনেট হবে না সে নেবে না। নিজেকে সবসময় পজিটিভ রাখো, ঠিক আছে? কোনো কিছু নিয়ে ডাউট করার আগে সেটাকে ক্লিয়ার করো, তারপরে ডাউট করো। চলো তোমাদের কেরিয়ারে কি চলছে দেখে নেওয়া যাক। ওকে, এখন তো ল্যাক সিচুয়েশন চলছে, হতে পারে টিম ওয়ার্ক করতে চাইছো, কোলাবোরেট করতে চাইছো, বাট হচ্ছে না, ল্যাক সিচুয়েশন চলছে কেরিয়ারে, বাট একটু ওয়েট করো, 1 মান্থ হয়তো লাগতে পারে, বাট তোমাদের আস্তে আস্তে কেরিয়ারে স্টেবিলিটি আসছে। 1 মান্থের মধ্যে তোমাদের কেরিয়ারে স্টেবিলিটি আসছে, যেটা বাট হ্যাঁ, অনেক চয়েস আসবে তোমার কাছে, ঠিক আছে? তোমাকে ঠিকঠাক করে ডিসিশন নিতে হবে। ডিসিশন মেকিং এ প্রবলেম ক্রিয়েট করলে কিন্তু তুমি যে অ্যাচিভমেন্টটা পেতে চলেছো সেটা কিন্তু হারাতে পারো। তাই সবসময় কেরিয়ারে একটাই কথা বলবো, ডিসিশন মেকিং এ প্রবলেম ক্রিয়েট করো না। অ্যান্ড তোমার কেরিয়ারে সারাউন্ডিং এ অনেকে আছে যারা তোমার জন্য ভালো না, ট্রাস্টেবল না। সো প্লিজ, অনেকেই আছে যারা তোমার তোমার জন্য ট্রাস্টেবল না, যে বিট্রেল ধোকা টাইপের কাজ করতে পারে, তোমার সামনে একরকম তোমার পিছনে আরেক রকম হতে পারে, তোমাকে যে অ্যাক্টিং করছে ভালো সাজা সেটা না, ঠিক আছে? তো প্লিজ, অ্যান্ড কাউকে যদি টাকা পয়সা দিয়ে দিতে চাইছো নিজের কেরিয়ারে গ্রোথ বা হেল্পের জন্য, প্লিজ এরকম কিছু ডিসিশন নিতে চাইছো তো নিও না, ফেসে যেতে পারো। আপকামিং ডেজে তোমার কেরিয়ারে কি আসতে চলেছে? অপরচুনিটি, স্টেবিলিটি আসতে চলেছে, বাট একটু টাইম লাগবে আপকামিং ডেজে কেরিয়ারে। নেগেটিভ প্যাটার্ন, নেগেটিভ থটসকে চেঞ্জ করো, প্রপারলি একটা নিউ ডিরেকশন চুজ করো, অ্যান্ড পজিটিভের সাথে পজিটিভ দিকেই এগিয়ে চলো, তাহলে স্টেবিলিটি পাবে, যেটা তোমাকে লং টার্ম সাকসেস দেবে। আর তোমার ইনটিউশন তোমার জানে যে কোন অপরচুনিটিটা তোমার জন্য ঠিক কার ভুল, তো প্লিজ নিজের ইনটিউশনকে ফলো করো। অ্যান্ড হ্যাঁ, একদম নিজের পাস্টের জিনিসগুলোকে ফেলে রেখে নিজেকে আবার নতুন করে তৈরি করো, নতুন করে গ্রো করো। অ্যান্ড পাস্টের জিনিসগুলো ফেলে যখনই তুমি এগিয়ে যাবে, অ্যান্ড পজিটিভ অপরচুনিটিগুলোকে তুমি একসেপ্ট করবে, আপকামিং পজিটিভ অপরচুনিটিগুলোকে, তোমার লাইফে 3 মান্থ থেকে 3 ইয়ার লাগবে তোমাদের লাইফে স্টেবিলিটি আসতে, অ্যান্ড সেটা খুবই পজিটিভ, যেটা পার্মানেন্ট স্টেবিলিটি, আর ভাঙার না, এরকম মানে আরো বাড়বে তো কমবে না, এরকম একটা তোমাদের সিচুয়েশন আসতে চলেছে, এবং তার জন্য তোমাদেরকে শান্তিপূর্ণভাবে থাকতে হবে, তাই তো, মানে ধৈর্য ধরে। তো চলো দেখে নেওয়া যাক তোমাদের জন্য গাইডনেস কি, তোমাদের ধৈর্য, তোমাদের পেশেন্স। প্রত্যেকটা মানুষের লাইফে না সাকসেসের জন্য না পেশেন্সের খুব বড় প্রয়োজন, জানো তো? পেশেন্সটা একটু রাখো। আর তার সাথে সাথে চলো দেখে নেওয়া যাক বৃশ্চিক রাশি বন্ধুদের জন্য ভোলেনাথ কি গাইডনেস দিচ্ছেন, ভোলেনাথের তরফ থেকে কি গাইডনেস। এক্স্যাক্টলি, নিজেকে স্পিরিচুয়াল রাখো, নিজেদের লাইফে লাভ হারমোনি বজায় রাখো, নিজেকে একটু নিজেদের মধ্যে পেশেন্স
রাখো, ডিভাইনের উপরে ট্রাস্ট রাখো, ভোলেনাথের উপরে ট্রাস্ট রাখো। তোমার লাইফে হ্যাপিনেস আসছে, ডিভাইন লাভ তোমার লাইফে আসছে, তোমার লাইফে ইমোশনালি তুমি হ্যাপি হতে চলেছো, ফ্যামিলির সাথে হোক, লাভ পার্টনারকে নিয়ে হোক। কেরিয়ারে আরো এফোর্ট দাও, কেরিয়ারে আরো মানে দেখছো এই মানুষটাকে দেখো কাজ করে করে জামা কাপড় ছিঁড়ে আছে তার, মানে সে পেন্টিকেলস বানিয়ে যাচ্ছে, তো সেই রকম আর কি নিজেকে লেগে থাকতে হবে কন্টিনিউয়াসলি, হার মানলে চলবে না। অ্যান্ড আস্তে আস্তে ধীরে ধীরে স্টেবিলিটি আসছে তোমার লাভ লাইফেও অ্যান্ড কেরিয়ারেও। সো প্লিজ একটু পজিটিভ থাকো অ্যান্ড ধৈর্য রাখতে হবে, নেগেটিভ থটস বাদ দিতে হবে আর নিজেকে গ্রাউন্ডেড রাখো। যেটাই করবে ভোলেনাথ ভালো করবে, এই জিনিসটাকে একসেপ্ট করে নাও। এনার্জি কখনো প্রচন্ড হাই হয়ে যায়, কখনো লো, অ্যাঙ্গার ইস্যু আছে, এগুলোকে কন্ট্রোল করতে হবে, ঠিক আছে? যদি রিডিংটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে অ্যান্ড শেয়ার করে দেবে। শেয়ার করতে একদম ভুলবে না কিন্তু। আর নিউ হলে কি করবে, ঝটাপট জয়েন হয়ে যাও। হর হর মহাদেব।